আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়ের বাড়ি কোথায়? বাড়ি হলো ময়মনসিংহ। ময়মনসিংহে। আমি এই যে সৌদি আরবে ভ্রমণ করতে আসছিলাম, তো ময়মনসিংহের এক ভাইয়ের সাথে দেখা হলো। কি নাম ভাই? মোহাম্মদ ইমান আলী। মোহাম্মদ ইমান আলী। আজকে আমরা অনেক সুন্দর সুন্দর জায়গা আমরা সফর করতে বের হয়েছি। অত্যন্ত সুন্দর জায়গা আসলে। এর ইতিহাস এবং এটা পুরো দেখাতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আর আমরা খুবই সীমিত সময়ের জন্য আমরা যে গাড়িতে আসছি, আমাদেরকে অল্প সময় নির্ধারণ করে দিয়েছে এখানে একটু দাঁড়ানোর জন্য। তো বন্ধুরা, আমি একটু দেখাই, প্রচুর লোক আসছে এই আরাফাতে। আর যেহেতু একটু সন্ধ্যা হয়ে গেছে, দূরের ভিডিওটা ভালোভাবে আসছে না। তারপরেও হয়তো দেখলে আপনারা অনুভব করতে পারবেন যে কত উঁচু উঁচু পাহাড়। যারা আমার মতো পাহাড় পছন্দ করেন, তো যদি কখনো আল্লাহ পাক তৌফিক দান করে, তো এই সৌদি আরবে আসলে তাদের সেই মনের বাসনা পূরণ হবে যে এই ধরনের পাহাড় কাছ থেকে দেখার। আদম আলাহিসাল্লাম এবং মা হাওয়া আলাহিসাল্লাম এখানেই তাদের পরিচয় হয়েছিল। আচ্ছা, এবং আচ্ছা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের শেষ ভাষণটা তিনি এখানে দিছিলেন এই জায়গা সাহাবাদের উদ্দেশ্যে। আচ্ছা, আচ্ছা। আরাফার ময়দানের এর এই সৌন্দর্যগুলো স্বচক্ষে দেখতে পারা আসলে একটু সৌভাগ্যের ব্যাপারও। কারণ এখানে সব সময় সবার কিন্তু আসা হয়ে ওঠে না। আমরা এখন চেষ্টা করছি যে এই স্বল্প সময়ের ভিতরে একটু এই পাহাড়ের উপরে ওঠার জন্য। তো ওইখানে পৌঁছানোর পরে হয়তোবা কাছ থেকে একটু দেখাতে পারবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়ের বাড়ি কোথায়? বাড়ি হলো ময়মনসিংহ। ময়মনসিংহে। আমি এই যে সৌদি আরবে ভ্রমণ করতে আসছিলাম, তো ময়মনসিংহের এক ভাইয়ের সাথে দেখা হলো। কি নাম ভাই? মোহাম্মদ ইমান আলী। মোহাম্মদ ইমান আলী। আলহামদুলিল্লাহ। তো এই উপরে যেতে গেলে কোন দিক দিয়ে যাবো আমরা? আচ্ছা, ধন্যবাদ, ঠিক আছে। আজকে এই সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার জন্যই খুবই স্বল্প সময় নিয়ে আসছি। তো আমরা এখন একটা সময় ছিল এখানে কিন্তু এই সিঁড়ি ছিল না, তো এখন জাবালে আর রহমা আরাফা আসলে অনেক সুন্দর। আর একটু দেখুন বন্ধুরা, পাথরগুলো আল্লাহ পাক কিভাবে সৃষ্টি করেছে, এই নিদর্শনগুলো না দেখলে আসলে বোঝানো যায় না। তো এখানে উঠতে উঠতে আজও ক্লান্ত হয়ে গেছি। একটা সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এসেছিলেন, তখন কিন্তু এত সুন্দর ব্যবস্থা ছিল না। অনেক কষ্ট করেই কিন্তু এখানে উঠতে হয়েছিল। আর আমরা অনেক সহজে উঠতে পারছি। আর এক একটা পাথর বিশাল বিশাল আকৃতি। আমি যাচ্ছি এখন সেই আরাফার পুরো উপরে উঠে আসছি। কালকে যে পাহাড়ে উঠেছিলাম ওটার সৌন্দর্য একরকম, আর আজকের সৌন্দর্য এটা আর এক রকম। বুঝতে পারছেন যে আমি এখানে উঠতে যে কতটা ক্লান্ত। চারিধারে পাহাড়, আর অনেক দর্শনার্থী আসছে এখানে।
আমরাও আসছি এই সুন্দর নিদর্শন দেখানোর জন্য। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ যে এই জায়গাতে আসতে পেরেছি। আবারও শুকরিয়া আদায় করি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। বারবার শুকরিয়া আদায় করতে ইচ্ছা করে এই জন্য যে এই জায়গায় কিন্তু সবার আসা সম্ভব হয় না। তো আল্লাহ পাক আমাদেরকে নিয়ে আসছে, শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এটা ছিল একটা পাহাড় ছিল, আর এটা কিন্তু এখন দর্শনার্থীদের জন্য অনেক সুন্দর করে এটা কর্তৃপক্ষ ব্যবস্থা করে রেখেছে। এখানে কিন্তু অনেকে নামাজ আদায় করছে, কিন্তু আসলে এখানে কিন্তু নামাজ আদায় করা নিষেধ ছিল। তারপরেও অনেকে যারা আসলে, আমি এখানে দেখাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই পাহাড়ে নির্মিত পিলারের আশপাশের স্থানকে সালাত আদায় অথবা দোয়া করার স্থান হিসেবে নির্ধারণ করেনি। তার মৃত্যুর পর সাহাবীগণ এখানে সালাত আদায় কিংবা দোয়া করেনি, অতএব আমরাও করব না। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা এটাকে বেদাতে পরিণত করে নিয়েছে, তারা এখানে আসছে, দোয়া করছে, নামাজ পড়ছে, যেটা আসলে মোটেও কাম্য না। এই সমস্ত নিদর্শনগুলো দেখে মনের ভিতরে একটা শান্তি বিরাজ করে। আর আমি শুনেছিলাম যে এই ধরনের জায়গায় আসলে মানুষ দুনিয়াবী চিন্তা চেতনা ভুলে যায়। তো কথা আসলে সত্য, এখানে যদি আসা হয় তো আপনার সংসার জীবন, যান্ত্রিক জীবন, সব কিছু মনে হয় মনের ভিতরে আর থাকে না। আল্লাহ পাকের এই নিদর্শন দেখার পরে অন্যরকম একটা ফিলিংস মনের ভিতরে কাজ করে। আজকে আরাফার ময়দান এত সুন্দর জায়গা উপভোগ করে আমরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবার সুস্থ জীবন কামনা করি। আর যাদের সৌভাগ্য হয়নি এখানে আসার, আল্লাহ পাকের কাছে এতটুকুই চাইবো যে সবাইকে যেন এখানে আসার সুযোগ করে দেয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক।